আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন দর্শক। আপনি নিশ্চয়ই দেখেছেন ডক্টর ইউনূস এখন বলছেন নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে তার জুলাই সনদ ঘোষণা অনুযায়ী। কিন্তু প্রশ্ন হলো, এই নির্বাচন কি হবে সেই জুলাই সনদ অনুযায়ী, যেটার জন্য রক্ত দিয়েছিল তরুণেরা, নাকি সেটা ভেঙেই ডক্টর ইউনূস হাঁটছেন অন্য রাস্তায়? চলুন শুরু থেকেই ধরতে চেষ্টা করি। গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে বললেন, নির্বাচন হবে রমজানের আগে ফেব্রুয়ারিতে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি স্বাধীনভাবে, গবেষণার ভিত্তিতে। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এর পরপরই একে একে বিএনপি বলল স্বাগত, আর এনসিপি বলল অসন্তুষ্ট, জামায়াত বলল পরে জানাবে, আর বিনোদন যোগ করেছে ববি হাজ্জাজ। তার দল এনডিএম করবে আনন্দ মিছিল, যারা নির্বাচনে একটি আসনও পাবে কিনা সন্দেহ। যাক, ভিন্ন মত ভিন্ন প্রতিক্রিয়া থাকবেই। দেখুন দর্শক, আমার কাছে তো মনে হয় এটা জুলাই সনদ ভাঙ্গন, এটা জুলাই সনদের ভাঙ্গন। দর্শক, মনে করিয়ে দেই, 1 বছর আগে এই দিনে স্বৈরতন্ত্রের পতনের পর তরুণদের রক্তে রচিত হয়েছিল জুলাই সনদ, যার প্রতিশ্রুতি ছিল সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থার পূর্ণ ঢালাও সংস্কার, বিরোধী শক্তির সমান অংশগ্রহণ নিশ্চিতকরণ। কিন্তু গতকাল ইউনূসের ঘোষণার এই সংস্কারগুলোর কথা স্পষ্টভাবে উচ্চারিতই হলো না। এমনকি এনসিপির ভাষায় দৃশ্যমান সংস্কার ছাড়া নির্বাচন ঘোষণা মানে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা। তাহলে কেন করলেন তিনি এটা? প্রশ্নটা এখানেই। ডক্টর ইউনূস কি সত্যি স্বাধীন সিদ্ধান্ত নিয়েছেন, নাকি কারো চাপ মানতে হয়েছে? এই প্রশ্নটা আজ পুরো রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এখানে দুটি সম্ভাব্য যুক্তি আসছে। প্রথমত, আন্তর্জাতিক চাপ। সূত্র বলছে, গত 2 সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার উপর একাধিক বিদেশি মিশনের শান্তিপূর্ণ নির্বাচন চুক্তির প্রস্তাব এসেছে। এর মধ্যে বিএনপিকে ছাড় না দিলে পশ্চিমা সমর্থন না পাওয়ার সম্ভাবনার ইঙ্গিত ছিল। ডক্টর ইউনূস কি সেই বার্তাই বুঝেছেন? দ্বিতীয়ত, আভ্যন্তরীণ চাপ। সরকারি দপ্তর সূত্র বলছে, মাঠে থাকা প্রশাসনের শীর্ষ মহল চাচ্ছিল পরিস্থিতি শীঘ্রই স্থিতিশীল হোক, আর তা সম্ভব যদি বড় দলগুলোর সঙ্গে আতাত করেই নির্বাচন ঘোষিত হয়। তবে অন্য এক সূত্র থেকে জানা গেছে ভিন্ন এক তথ্য। দর্শক, এই ঘোষণা ঠিক 1 মাস আগে কয়েকজন রাজনৈতিক সাংবাদিকের কাছে একটি ইমেল পৌঁছায়। ইংরেজিতে লেখা সেই ইমেইলে বলা হয়, প্রিপারেশন ফর আন্ডারস্ট্যান্ডিং উইথ বিএনপি ইজ আন্ডারওয়ে। অথচ তখন ডক্টর ইউনূস কোনো পক্ষের সঙ্গে আলোচনায় আছেন এমন বার্তা কখনো আসেইনি। এই মেইল কি প্রমাণ করে না ঘোষণা আসার আগেই পরিকল্পনা চূড়ান্ত হয়েছিল? দর্শক, আজকের সবচেয়ে বড় প্রশ্ন, ডক্টর ইউনূস কি আদৌ চাপের বাইরে ছিলেন? বিএনপির সঙ্গে সমঝোতা, এনসিপির বিক্ষোভ, জুলাই সনদের ইঙ্গিতহীনতা, সব মিলিয়ে যেন একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, ডক্টর ইউনূস কার খেলা খেলছেন? দর্শক, আপনি কি মনে করেন, এটা বাস্তববাদী সিদ্ধান্ত নাকি কারো ছকে হাঁটা? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যেন তারাও বুঝতে পারে ঘোষণাপত্রের ভেতর লুকিয়ে থাকা রাজনীতির খেলা। আজ এ পর্যন্তই। ভালো থাকুন। ধন্যবাদ।